10। আমরা একটা রিলেশন শিখেছিলাম, সেই রিলেশনটা কি ছিল? বয়েলস ল, তাই না? টেম্পারেচার স্থির দেখে প্রেসারের সঙ্গে একটা ভলিউমের রিলেশন। প্রেসার কমলে ভলিউম বাড়ছিল, ভলিউম কমলে প্রেসার বাড়ছিল। এটা ছিল বয়েলস ল। আজকে আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করব, একটা বা দুটো। সেটা হচ্ছে আমাদের চার্লস ল। সেই চার্লস লতে কি আছে? চাপ স্থির। টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমলে ভলিউম কমবে, আয়তন কমে যাবে। উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, আর উষ্ণতা কমলে আয়তন কমে যাবে। এটা আমাদের চার্লস দেখিয়েছিল। এখন চার্লসের যে সূত্র, সেই যে উষ্ণতার সঙ্গে আয়তনের একটা সম্পর্ক, 1/273 ভগ্নাংশে বাড়া কমা হয়। সুতরাং কি ভগ্নাংশে বাড়া কমা হয় সেটা আমরা দেখছি না। আমরা দেখছি যে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমলে ভলিউম কমবে। সেটা আমরা এখন দেখে নেব। সেটা দেখার জন্য আমরা একটা ছোট্ট সসপ্যান এনেছি। সেই সসপ্যানটা আমরা রেখেছি। আর দেখো আমরা কি এনেছি, আমরা একটা বল এনেছি। একটা বল। তাহলে বলটা যদি থাকে, বলটার মধ্যে কি আছে? তোমার বলটার একটা আয়তন আছে, আছে কি না? বলটার আয়তন আছে তো? বলটার আয়তন আছে, আছে? এই বলটার আয়তন আছে? यस सर। পুরো বলটার আয়তন আছে। আর আমি যদি এটাকে চেপে দিই, আয়তন কমে গেছে, আয়তন কমে গেছে। তাহলে এটা আমি করলাম, আমি এদিকে চেপে দিচ্ছি, আয়তন কমে গেছে, তাই না? আয়তন কমে গেছে। এটা কি হয়েছে? আমি তাপ দিয়েছি, উষ্ণতা বেড়েছে। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আমি কি করছি? আমি এই বলটাকে এখানে একটুখানি ঢাললাম। দেখো কি হলো, কি দেখলে? যে তেবড়ানো ছিল সেটা কি হয়েছে? ঠিক হয়ে গেছে। তাহলে উষ্ণতা দিলে আয়তন বাড়লো কিনা? উষ্ণতা দিলে আয়তন বাড়লো কিনা? যদিও এখানে মধ্যে একটু কনফিউশন আছে। কনফিউশনটা কি? এটা কিউরিওসিটি, তোমাদেরকে এটা বার করতে হবে। একটু কনফিউশন আছে। পুরোপুরি চার্লস লকে সাপোর্ট করে এত ছোট এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো না। একটু কনফিউশন আছে এক্সপেরিমেন্টের মধ্যে, সেটা আমি জানি, কিন্তু আমি এখনই বলছি না। আমি কিউরিওসিটির জন্য তোমাদেরকে ভাবতে বলছি যে এখানে কি কনফিউশন একটা আছে। আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইখানে ভলিউমটা দেখো, এই যে কমে গেছে, ভলিউমটা কমে গেছে। দেখো তুমি কিন্তু এটা ভলিউম আর কোনোভাবেই বাড়বে না। এটা ই করি বা এটা ছুটি, এটা কোনোভাবেই বাড়বে না। সেটার জন্য আমরা এখানে উষ্ণতা দিলাম। উষ্ণতা দিলে কি হচ্ছে দেখো, উষ্ণতা যে দিলাম তোমার আমাদের ভলিউম বেড়ে গেছে। তাহলে উষ্ণতার সঙ্গে ভলিউমের সম্পর্ক আছে। উষ্ণতা দিলে ভলিউম বাড়বে। নেক্সট আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে চলে যাব। দেখো এই এক্সপেরিমেন্টটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট একটা। এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা একটা গ্লাস নিয়েছি, গ্লাস পুরো ফাঁকা। সেই কাঁচের গ্লাসে আমরা জল দিলাম, দেখতেই পেলে জল দিলাম পুরো। আর এখানে আমরা ছোট্ট একটা বোতল নিয়েছি। সেই বোতলের মধ্যে বোতলটাকে আমি একটা পাইপ লাগিয়ে এনেছি। পাইপ লাগিয়ে এনে আমরা কি করছি সেটা দেখো। আমরা আগে যে ব্যাপারটায় কনফিউশন ছিল, সেই কনফিউশনটা ওই চার্লস লতে এখানে আমরা কিছু অনেকটাই কাটিয়ে উঠেছি। ওই কনফিউশনটা আমরা এখানে কাটিয়ে উঠেছি, সেই কনফিউশনটা কাটিয়ে উঠেছি। তা এইটার জন্য আমরা সবসময় ভাবি কি যে আমরা বিজ্ঞান স্কুল আসছি, বিজ্ঞান কেউ বলছে ভালো লাগে না, কেউ বলছে স্যার পড়ি কিন্তু এত ইন্টারেস্ট পাই না, কেউ বলছে হ্যাঁ পড়ে নিই পরীক্ষার জন্য। তা আমাদের সেই বিজ্ঞানটাকে যত আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে করব
তত বিজ্ঞানটা আমাদের কাছে আসবে, নতুন সুন্দর জিনিস দেখতে পাবো, আমাদের আনন্দ লাগবে এবং বিজ্ঞান শেখার মধ্যে একটা আনন্দ লাগবে যে আমরা দিলকা কানেকশন, দিলের সঙ্গে, মনের সঙ্গে, হৃদয়ের সঙ্গে যখন বিজ্ঞানের একটা কানেকশন করতে পারবো আমাদের সারাউন্ডিং নিয়ে, তখন আমরা সেই জায়গাটাকে, বিজ্ঞানটাকে আরো ভালোভাবে শিখতে পারবো, তাই না? যদি আমরা ওই পড়িয়ে নিলাম আর লিখে দিলাম, শুধু তার মধ্যে জানা হবে, কিন্তু আজকে যে এক্সপেরিমেন্ট দেখছি এটার মধ্যে আমরা শিখতে পারবো যে স্যার ওই এক্সপেরিমেন্টটা দেখিয়েছিল, ওর মধ্যে কি দেখিয়েছিল, উষ্ণতা বাড়লে ভলিউম বাড়ে, তাহলে এটাই তো আমাদের চার্লস বলেছিল, তাই না? তা চার্লস এই অবজার্ভ করেছিল। চার্লস তো এই নয় যে হঠাৎ কোথা থেকে জোগাড় করে দিল, পেয়ে গেল। চার্লস এটা অবজার্ভ করেছে যে টেম্পারেচার বাড়লে আমাদের ভলিউমটা বাড়ে। তা আমাদের এরপরে যে নেক্সট এক্সপেরিমেন্টটা আমরা দেখছি, এটা আমাদের খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট চার্লসেরই। এটা আগে দেখো, দেখার পরে আমরা সেই জায়গাতে যাব। আমাদের সেই জায়গাটার আগে এই যে বললাম যে চশমাটা পরলে আমরা সমস্ত কিছু বিজ্ঞানের আলোতে দেখি। আমাদের এটা হচ্ছে খুব স্টাইলিশ চশমা, সেইটা আমরা বিজ্ঞানের আলোতে দেখার জন্য আমরা কি করছি না, এটার মধ্যে দেখো কিছু নেই, কিছু নেই, ফাঁকা, আর এটা একটা পাইপ দেওয়া হয়েছে। আমরা কি করছি, এখানে কাগজ লাগবে, এটা কাগজ পেয়েছে, হ্যাঁ দাও, ওটা দাও। এইখানটা তোমরা খেয়াল করবে, দেখেছো এখানে জল পড়ছে, দেখেছো জল ঢুকছে, দেখেছো? একটু অপেক্ষা করি, তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে জল ঢুকছে, ঠিক আছে, জল ঢুকেছে। তাহলে এখানে তুমি কি দেখলে, এখানে তুমি কি দেখলে, এটার মধ্যে কি হলো? চার্লস কিভাবে এটা বুঝতে পারলো, কিভাবে বুঝতে পারলাম এটা চার্লস লতে পড়ছে? দেখো এখানে যখন আমাদের এটা খোলা অবস্থায় কি হচ্ছিল, এখানের মধ্যে বায়ু ছিল। আমি যখন আগুনটা দিয়েছি তখন বায়ুটা কি হয়েছে, বেড়েছে। তাপ দিলে আয়তনে বাড়ে, বায়ুটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বায়ুটা কিছুটা এই মুখ দিয়ে বেরিয়ে গেছে, কিছুটা এই মধ্যে বুদবুদ কাটছিল, এই জন্য দেখতে বলেছি, এর মধ্যে বুদবুদ আকারে বেরিয়ে গেছে। তার ফলে কি হয়েছে, তাপ দিলে আয়তনে বাড়ে। যেই তাপ দিয়েছি বায়ুটা আয়তনে বেড়েছে। বোতল তো এরকমই ছিল, এরকমই আছে, কোনো কিছু ফারাক হয়নি। তাহলে আয়তনে বেড়েছে, আয়তনে তাহলে তাপ দিলে আয়তনে বাড়ে। তাহলে কি হলো, উষ্ণতার সঙ্গে কি হলো না, তাপের একটা সম্পর্ক আছে। উষ্ণতার সঙ্গে আমাদের একটা আয়তনের সম্পর্ক আছে, উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্ক। তাহলে উষ্ণতা দিলে কি হলো, আয়তন বাড়লো। এরপরে যখন জলটা ঢুকে গেল তখন কি হলো, এটার মধ্যে ঠান্ডা হলো। তখন আবার কি হচ্ছে, বায়ুর যে আয়তন এক্সপানশন হয়েছিল সেটা আবার কি হলো, কন্ট্রাকশন হলো। তখন এইটার মধ্যে আবার কি হলো, উষ্ণতা কমছে, তার ফলে কন্ট্রাকশন হচ্ছে, জলটা ঢুকেছে, ঠান্ডা হয়েছে। তাহলে কি দেখছি, উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, উষ্ণতা কমলে আয়তন কমে। উষ্ণতা বেড়েছিল বলে কি হলো, এক্সট্রা বায়ুটা বেরিয়ে গেল, আয়তনে বাড়লো, জায়গা নেই, এক্সট্রা বায়ুটা এদিকে বেরিয়ে গেছে। আর উষ্ণতা কমার জন্য আবার জলটা ঢুকেছে, বায়ু তো ঢুকতে পারছে না, জলটা ঢুকেছে। তাহলে তাপ দিলে
আয়তনে বাড়ে, তাপ কমিয়ে নিলে আয়তনে কমে যায়। জাস্ট আমি তোমরা ছিলে না, তোমাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি যে আমরা কি করেছিলাম এই এক্সপেরিমেন্টটার মাধ্যমে। আমরা এটা দিয়ে একবার জাস্ট সবার জন্যই একবার করে নিচ্ছি। আমরা এখানে দেখো আমরা কি করেছি। আমরা এখানে একটু আগুন নিয়েছিলাম, আর এটার মধ্যে কিছুই নেই, কিন্তু জল ঢুকেছিল। এটাকে আমরা এই আগুনটা দিয়েছি। আগুনটা দিয়ে আমরা, তুমি এটার মধ্যে দেখতে পাবে যে বুদবুদ কাটবে। একটু আগুন দিলে ভালো হতো। ধরো আর একটু করি, একটু এর সাথে কেউ এবার ধরো, এটা ধরো। রাজের ফেবরা দেখা যাচ্ছে। স্যার মোমবাতিটাও ধরে দাও। এটা স্যার ডল ঢুকছে পড়েছে? হ্যাঁ এসছে। দেখো এটার মধ্যে যে জলটা এসছে, এটা হচ্ছে এই যে জলটা এসছে। স্যার মোমবাতি খুললে হবে না? হ্যাঁ মোমবাতি ঢোকালে হবে। মোমবাতি ঢোকালে যেটা অসুবিধা হচ্ছিল, উপরে গ্যাসটা ঢুকে আছে তো, তারপরে গ্যাস জ্বলছে। স্যার ভিজে গেছে। স্যার ভিজে গেছে। কাগজ সময় ধরবে না কি বলিস? দেখেছো? দেখো জল পড়ছে, দেখেছো? এর ভেতর দিয়ে জলটা এলো, এই যে জলটা জমেছে। তার মানে কি হলো, এখানে যে তাপটা দিলাম, তাপটা যে দিলাম, তো এই গ্যাসটা ছিল, গ্যাসটা বাড়লো। তাহলে তাপ দেওয়ার ফলে কি হলো, গ্যাসটা বাড়লো, গ্যাসটা বেরিয়ে গেছে, এটা দিয়ে বেরিয়ে গেছে ভেতরে। তার ফলে কি হয়েছে, যে তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, আমাদের উষ্ণতা দেওয়ার ফলে যত উষ্ণতা দিয়েছি তত আয়তনে বেড়েছে, গ্যাসটার আয়তন বেড়েছে। চার্লস তো এটাই বলেছিল যে আমাদের চাপের কোনো কিছু হেরফের করছি না, সব কিছুই বাড়িতে হচ্ছে, চাপ একই আছে। তাহলে আমরা যেই উষ্ণতা দিলাম তেমনি গ্যাসটা এক্সপানশন হলো, তাহলে উষ্ণতার সঙ্গে চাপের সমানুপাতিক সম্পর্ক, মানে আয়তন এখানে গ্যাসের আয়তনটা বেড়ে গেছে, তাহলে আমাদের উষ্ণতার সঙ্গে আয়তনের সমানুপাতিক সম্পর্ক। যেই জলটা ঢুকেছে তখন ঠান্ডা হয়েছে, কন্ট্রাকশন হয়েছে, তার ফলে কি হয়েছে, যে বায়ুর যে আয়তনটা বেড়েছিল কমে গেছে, তাপ যেহেতু কমেছে, তা যেই আয়তন কমে গেছে তখন বায়ু তো ঢুকতে পারছে না, তখন জলটা ঢুকে যাচ্ছে। তাহলে এটা আমাদের একটা চার্লসের এটা প্রকৃষ্ট উদাহরণ। তাই এর মাধ্যমে আমরা চার্লসের সূত্রটাকে বুঝতে পারলাম। ক্লিয়ার প্রত্যেকে? আচ্ছা তো বলো কেমন লাগলো, কে বলবে? তুমি বলো বিধান, তোমার নাম বলো। হ্যাঁ আমার নাম বিধান সর্দার। হ্যাঁ কেমন লাগলো তোমার? ভালো লেগেছে। তুমি স্কুল সামনে থেকে দেখলে তো? আচ্ছা তুমি যে স্কুলে এলে দেখে তোমার ভালো লাগলো তো? হ্যাঁ। এবং চার্লসের সূত্রটা তুমি শিখতে পারলে। তোমার কেমন লেগেছে বলো একটু? আরও ভালো লেগেছে, চারটে সূত্রটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। গুড। তোমরা একটু দেখতে পেলে না, তুমি কেমন লাগলো তোমার? আচ্ছা তুমি
বিজ্ঞানটাকে এনজয় করছো এবং খেলার মাধ্যমে যে বিজ্ঞানটা আমরা শিখতে পারছি সেটা আমরা বুঝতে পারছি, তাই না? বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। জয় বিজ্ঞান।